আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন আরবি শিক্ষা অর্থাৎ সৌদি আরবের ভাষা শিক্ষা। আমাদের এই কোর্সটি যারা করবেন, পৃথিবীতে যতটি আরব দেশ রয়েছে সব কয়টি আরব দেশের ভাষা শিখতে পারবেন। বন্ধুগণ, আসুন আমরা হাতে কলমে একেবারে শুদ্ধ ভাষায় এবং গ্রাম্য ভাষায় আমরা আরবি ভাষাটি শিক্ষা করে নেই, অর্থাৎ সৌদি আরবের ভাষা আমরা শিক্ষা করে নিই। আমাদের আজকের পার্টটি হচ্ছে ৩য় নাম্বার পার্ট। আমরা আরও ২টি পার্ট দিয়েছি, দেখতে পারেন। আর ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন ক্লাসটি শুরু করে দিই। যালিকা আরবি শব্দ, এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে ওই জিনিস, অর্থাৎ কিছুটা দূরের জিনিসকে যালিকা বলা হয়। আর কাছের জিনিসের জন্য বলা হয় হাদা। হাদা আরবি শব্দ, অর্থাৎ এটা বা ইহা, একেবারে কাছের জিনিসকে হাজা বলা হয়। কখনো কখনো সৌদিরা বা আরবি যারা রয়েছে তারা আপনাকে বলবে হাজিহি। হাজিহি দিয়েও আপনি বুঝবেন যে এটা কাছের কোনো জিনিসকে হাজিহি বা হাজা বলা হয়। বন্ধুগণ, আরবি শব্দ লা, লা অর্থ না বা নেই বা ন, ইংরেজিতে ন বলা হয়। মাফি শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নাই বা আমার কাছে নাই। মাফি, মাফি আমার কাছে নাই বা নাই। আপনাকে যদি সৌদিরা এসে বলে যে তোমার কাছে কি চাউল আছে, অর্থাৎ রোজ ফি, রোজ অর্থ চাউল আর ফি অর্থ আছে, আপনার কাছে যদি না থাকে তখন আপনি বলবেন মা ফি, আমার কাছে নেই। আর যদি থাকে তখন এই শুধু শব্দটি ফি শব্দটি বলবেন, এখানে মা যোগ করবেন না। যদি থাকে তাহলে বলবেন ফি, আর যদি নাই থাকে তখন আপনি মা ফি বলবেন। বন্ধুগণ, রা আ আরবি শব্দ, এই শব্দটির অর্থ হচ্ছে দেখা। বন্ধুগণ, আরাফ শব্দটির অর্থ হচ্ছে চেনা বা জানা। আপনাকে সৌদিরা কখনো বলবে আরাফতা, তুমি কি চিনো, তুমি কি জানো, তখন আপনি যদি না চিনেন কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসকে বা কোনো কাজকে, যদি আপনি জানেন না, চিনেন না, তখন আপনি বলবেন মা আরাফ, আমার চেনা নেই, জানা নেই বা আমি বুঝি না। আর যদি আপনি বুঝেন তখন বলবেন আরাফ, শুধু বলবেন হ্যাঁ আরাফ, আরাফতা বা আরাফ বললেও হয়ে যাবে। বন্ধুগণ, আমরা চেষ্টা করছি একেবারে বিশুদ্ধভাবে পৃথিবীতে যতটি আরব দেশ রয়েছে, অর্থাৎ দুহা, দুবাই, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং মালয়েশিয়া সহ পৃথিবীর যতটি আরব দেশ রয়েছে ততটি আরব দেশে আপনি বুক ফুলিয়ে শুদ্ধভাবে কথা বলতে পারার জন্য। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের জন্য দোয়া করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।